দেশে ফিরবেন শেখ হাসিনা। টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আমি মনে করি যে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। আসসালামু আলাইকুম দর্শক, হাসিনা দেশে ফিরছেন, আবারও বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে। হ্যাঁ দর্শক, এমন একটি খবর শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে কি ডক্টর ইউনূস আর দেশে ফিরবেন না? হ্যাঁ দর্শক, এই সব কিছুর বিস্তারিত আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এছাড়াও আরো দেখাবো হাসিনার ফিরে আসার খবর শুনে আওয়ামী লীগ নেতারা কি বলছেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এবং সবাই একটি প্রশ্ন করছে যে আমাদের যে অবৈধ সুদখোর ইউনূস, যে উনি যে যুক্তরাষ্ট্র গিয়েছেন, উনি আর ফিরবেন কি ফিরবেন না, উনি ফিরতে পারবেন কি পারবেন না, এই প্রশ্নগুলো অনেকে আমাকে করছেন এবং অনেকে মনে মনে এই প্রশ্নগুলো উদ্ভব হচ্ছে, জাগ্রত হচ্ছে। সো আমি মনে করি যে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। এবং সে আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি, তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইউনূস আসতে পারবেন। আপনারা যদি দেখেন সাম্প্রতিককালে যে বিষয়গুলো দেখেন, যে হাসনাত, সার্জিস এবং সমন্বয়কারীদের সারা বাংলাদেশে যে উৎপাত দেখেছেন, তারা বা সারা বাংলাদেশে যেভাবে উৎপাত শুরু করেছিল, সেই উৎপাতটি কিন্তু এখন নেই। কারণ ওনারা যে এই দেশের মানুষের কাছে, সমন্বয়কারীরা, হাসনাত, সার্জিসরা যে এই দেশের মানুষের সাথে, সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে প্রতারণা করেছেন, এই বিষয়টি মানুষ জেনে গিয়েছেন। এবং সর্বশেষ ওনারা যে ত্রাণের টাকা মেরে দিয়েছেন এবং বিভিন্ন অফিসারদেরকে, সচিবদেরকে নিয়োগ দিয়েছেন টাকা নিয়ে, এই বিষয়গুলো যখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে, তখন জনসমর্থন তাদের কাছ থেকে উঠে গেছে এবং ছাত্ররাও, সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যূনতম কোনো সমর্থন ওদের কাছে নেই। তাই এখন কিন্তু আপনারা সার্জিস, হাসনাত ওদেরকে আর দেখছেন না। সেকেন্ডলি, যে শিবির যে কাজটি করতো, সমন্বয়কারীদের সাথে মিশে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, কিন্তু সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এবং শিবিরের সাধারণ সম্পাদক সম্পর্কে যেই ধারণা সাধারণ মানুষের মনে, সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে প্রকাশ পেয়েছে, তাদেরকে এখন আখ্যায়িত করে মুনাফেক হিসাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে শিবির একটা মুনাফেক সংগঠন হিসাবে চিহ্নিত হয়েছে। তো এই জন্য শিবিরেরও কোনো বেস বাংলাদেশের মাটিতে এখন আর নেই। আরেকটি যে বিষয় দেখবেন, যে সারা বাংলাদেশে বিএনপি, জামাত কিন্তু সারা বাংলাদেশে সবকিছু দখল করে নিয়েছে। লুট, তরাজ, অগ্নি সন্ত্রাস, দখলদারিত্ব সবকিছু করছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না। তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছেন না, এই প্রশ্নটি আপনারা নিজে নিজে করেন এবং উত্তর দেন। বাট আমি বলে দিচ্ছি উত্তরটা। সেটি হচ্ছে, তারেক রহমান যদি বাংলাদেশে যান, উনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হবেন, এই কারণে উনি বাংলাদেশে যাচ্ছেন না। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, যে আপনাদের কাছে প্রশ্ন, যে খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না? যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, তখন তো খালেদা জিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত। ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, বাট এরকম বিএনপির আচরণটা এরকম ছিল, উনি প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত, যে এই এখন মারা যাবে, ওনার চিকিৎসা বাংলাদেশে নেই, বহু নাটক কাহিনী। কিন্তু এখন তো সারা বাংলাদেশ ওনাদের দখলে। ওনারা এখন তাকে বিদেশ পাঠাচ্ছেন না কেন? উত্তর হচ্ছে, উনি যদি বিদেশে যান, তাহলে আর ওনাকে বাংলাদেশে বের করতে দেওয়া হবে না। তারপরে প্রশ্ন হচ্ছে, যে সেনাবাহিনী নিয়ে আমি কিছু কথা বলি, যে সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সেনাবাহিনীর কোনো অ্যাকশন দেখেছেন না? কোনো অ্যাকশন দেখেন নেই। সেনাবাহিনীর ভিতরে স্পষ্ট দুইটা ভাগ, একটা হচ্ছে আওয়ামীপন্থী আর একটা হচ্ছে বিএনপি জামাতপন্থী। দুইটা ভাগেরই সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনী বিতর্কিত হবে না, তারা কোনো জনগণের উপরে, সেটা আওয়ামী লীগ ও বিএনপির হোক, তাদের উপরে অ্যাকশনে যাবে না। আমাদের যারা আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এরা আছে, এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি, ৭১-এর মতো যদি একটি সঠিক ভূমিকা, ৫২-এর মতো, এবং অথবা সর্বশেষ 111-এর মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস আর বাংলাদেশে আসবে না, ইউনূস বাংলাদেশে আর আসতে পারবে না। তাহলে সে কিভাবে আমাদের সেই দায়িত্বটি পালন করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের
আগ পর্যন্ত বাংলাদেশের সবগুলো দল একসাথে ছিল, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে তাদেরকে একসাথে করে রাখা হয়েছিল, আর পক্ষান্তরে আওয়ামী লীগ একা একটি পক্ষে ছিল। কিন্তু এই সাম্প্রতিক কালের কার্যকলাপে এই দেশবাসীর কাছে, ছাত্রছাত্রীদের কাছে, সবার কাছে প্রমাণিত হয়েছে যে সমন্বয়কারীরা একটি বোগাস, মিথ্যা, কবিরাজে ঔষধ বিক্রি করে এদেশের মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে এদেশের মানুষকে আন্দোলনে, ছাত্রছাত্রীদেরকে আন্দোলনে নামিয়েছে। শিবির সেই আন্দোলনে ঢুকে মুনাফিকি করে নেতৃত্ব দিয়েছে, এবং বিএনপি এবং জামাত প্রথম থেকে এই আন্দোলনে 7.62 রাইফেল সহ এগুলো সাপ্লাই দিয়ে সন্ত্রাসীদেরকে উস্কানি দিয়ে সে আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়েছে। সাধারণ মানুষ এটি স্পষ্ট হয়ে গেছে। এখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা বিএনপি বলেন, জামাত বলেন, সে সমন্বয়কারী বলেন, তাদের পক্ষে নেই। এবং মানুষ এখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে এবং অনুতপ্ত হইতেছে যে আল্লাহ, আমরা কি ভুল করলাম? আমাদের শেখ হাসিনা তো আমাদের কাছে ভালো ছিল, আমরা কেন শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে আমরা ক্ষমতা থেকে সরালাম? তাহলে এই রিয়েলাইজেশনটা যখন মানুষের সামনে আসছে, এখন যদি আমরা যদি রাজপথে নামতে পারি এবং সঠিক ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস বাংলাদেশে আসবে না। কিভাবে নামতে হবে? সেটি হচ্ছে আমাদের, ইউনূস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে, এখন আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না, কোন নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা প্রত্যেকেই, আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা, তার মানে হচ্ছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, শেখ হাসিনা আমাদের বোন। সো আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান, আমরা সবাই শেখ হাসিনার ভাই, শেখ হাসিনার বোন। আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই প্রত্যেক জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাদের রাজপথে নামতে হবে। আমাদের এখন সবার ঢাকামুখী হতে হবে। মার্চ টু ঢাকা। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন, করে আমাদের মার্চ টু ঢাকা এসে আমাদের সবকিছু দখল করে নিতে হবে। তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের দেশকে। এছাড়াও দর্শক, এবার দেখবো আমরা সাংবাদিক ইলিয়াস কি বলছেন হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে, এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। আবার আওয়ামী লীগের 2-1 লোকজন নাকি ভেংচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে? শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার ছায়া ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব, এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে, চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো। মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা ছাড়ে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তাহলে তো 5টার চামড়া উঠাই দিবে। কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো, আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক, ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো। আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি। আমি চালাইতে, আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে, আমি চালাবো। এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা, সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা, জামাত, বিএনপি মিলে করেনি। এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী হয়ে, মানে কি বলবো, যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। সো এই আজাইরা এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নাই।
কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তাহলে তো দরকার বাংলাদেশে এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনাপ্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে, কেউ তার কথায় সায় দেয় নেই। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তো তাকে কেন থাকতে দেয় নেই, এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে। ভাই, গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটখাটো বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছু না, আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়, এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে, নানান কিছু। এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15ই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি, এখন কইরা দেখিস। এগুলো নিয়ে আমি যখন শেখ মুজিবকে তো আমি উল্লঙ্ঘ করে দিতাম, সবসময় উল্লঙ্ঘ করে কথা বলতাম, বদমাইশ ছিল। এই বদমাইশটা নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই, তুই এবার দেশে, তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে, তো এই সাঙ্গাকৃত বাপের নিয়ে তোদের যেই দরদ উদলায় উঠতো, তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে, মুখের মধ্যে হিসু করছে, সবই করছে, তোদের বাপের যে মূর্তি বানাইছি, কই কিছুই করতে পারলি না, খালি বলতি যে দেশে আয় দেশে। 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ। এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি, আবার এসে তারপরে দখল করে ফেলবি। তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে 5 তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি ধুমকি দিয়া লাভ নাই। যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায়, দেশে নিয়ে যা, দেশে নিয়ে যায়, তারপরে ই কর। তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না। তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাস, যেইভাবে উস্কানি দিতে চাস, সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে পারে না। আমরা তো অত খারাপ হইতে পারবো না। তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই। দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী, তাহলে বুঝবো যে আসলে তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া, তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া, ওই রাস্তায় পয়দা হুয়ারা রাস্তায় আয়, দেখি কিরকম পারিস। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাসিনা কি আবারও দেশে ফিরে আসতে পারবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।